৬টা রোগী পেয়েছি। কালকে হচ্ছে রাত ২টার পর আমাদের কাছে রোগীগুলো আসছে, কক্সবাজার থেকে আসছে। ৬টা রোগীর মধ্যে আপনার ৬ জনই পুরুষ এবং ৬টা রোগীর হচ্ছে বার্ন পার্সেন্টেজ যদি আমি বলি, একজন হচ্ছে ৯০% বার্ন, একজন ৯০%, একজন ৫০%, একজন ৪০%, একজন ৩০%, বাকি ২ জন হচ্ছে ২০%। আবার ৬ জনেরই কিন্তু ইনহেলেশন ইনজুরি আছে। তো এর মধ্যে যেহেতু ৩টা পেশেন্টের বার্ন পার্সেন্টেজ অনেক বেশি, 40, 50, 90, ওই ৩টা পেশেন্টকে আমরা সকালে আবার রিঅ্যাসেস করে আমরা আমাদের যে আইসিইউ ডিপার্টমেন্ট আছে, আমরা আইসিইউ ডিপার্টমেন্টে কল পাঠিয়েছি যাতে শিফট করতে পারি। এর মাঝখানে অলরেডি আমাদের যেটা 40% বার্ন এবং যেটা 90% বার্ন, এই দুইটা কিন্তু আইসিইউতে সিট পেয়ে গেছে। আর যেটা 50% বার্ন, ওইটাকে হচ্ছে বেলা 12টায় পাঠাতে বলছে, বেলা 12টায় ওইটাও সিট পেয়ে যাবে। তিনটা আমরা আইসিইউতে শিফট করে ফেলতেছি আমাদের। আর বাকি যে 3টা পেশেন্ট আমাদের ওয়ার্ডে থাকবে, 2 জন 20%, একজন 30%, এগুলো আমরা অবজারভেশনে রাখবো। যদি দেখি যে এই পেশেন্টগুলোরও ইফ নিড আইসিইউ লাগে, তখন আমরা এগুলোর জন্য আইসিইউতে কল পাঠাবো এবং আমরা আইসিইউতে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি আমাদের এই 6টা রোগীর ব্যাপারে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আচ্ছা, আইসিইউতে কাকে কাকে নিয়েছে তাদের নাম? আইসিইউতে আমাদের যে 3টা পেশেন্ট আমরা শিফট করছি, বেড নাম্বার 2 সিরাজ, 30 বছর বয়স, 40% ফ্লেম বার্ন। আর আবু তাহের 40 বছর বয়স, এটা 90% ফ্লেম বার্ন। আরেকজন আব্দুর রহিম, 32 বছর বয়স, 50% ফ্লেম বার্ন। এটা হচ্ছে বেলা 12টায় আইসিইউতে পাঠাবো আমরা, ওইটার জন্য আইসিইউ একটা বেড খালি হয়েছে আর কি। এই 3টা আমরা প্রাথমিক পর্যায়ে আইসিইউতে পাঠাচ্ছি, বাকি 3টা আমাদের ওয়ার্ডে থাকবে। বাকি 3 জন হচ্ছে আবুল কাশেম, সাকিব এবং মোতাহের। 3 জনেরই বার্ন, 2 জনের হচ্ছে 20% সাথে ইনহেলেশন, আর একজন 30% সাথে ইনহেলেশন।